আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো ব্রেড পুডিং রেসিপি। যাদের পুডিং বানাতে অনেক সমস্যা হয়, জমে না, নরম হয়ে যায়, তারা এই ব্রেড পুডিংটা ট্রাই করতে পারেন। এটা নরমও থাকবে না আর না হওয়ার সম্ভাবনাও থাকবে না। এটা অবশ্যই হবে। অবশ্যই টিপস সহ ভালোভাবে দেখতে হবে, তাহলে আপনি পারফেক্ট এরকম একটা পুডিং বানিয়ে নিতে পারেন। আমি প্রথমে একটা পাতিলে 1 লিটার দুধ নিয়ে আগে থেকে একটু ঘন করে রাখছিলাম। তারপরে এর মধ্যে আমি গুঁড়া দুধ দিয়ে দিব। অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার ট্রাই করবেন, কারণ গুঁড়া দুধ দিলে কী হবে, আপনার টেস্টটা আরও এনহ্যান্স হবে আর দুধটাও ঘন হবে, টেস্ট বাড়বে। দেওয়ার অবশ্যই ট্রাই করবেন। এই যে দেখুন, আমি দুধটা অনেক ঘন করে ফেলেছি, অলমোস্ট হাফ লিটারের মধ্যে নিয়ে আসছি আমি। আমার কাছে ঘন দুধের পুডিং বেশি মজা লাগে। তারপর আমি এখানে 4টা ব্রেড নিয়েছি। ব্রেড নিয়ে এগুলো ছোট ছোট পিস করে ভাগ করে নিব। এই যে দেখুন, ব্রেডগুলো দুধে ভিজিয়ে রাখতে হবে। যে দুধগুলো আমি ঘন করে রেখেছি ওইখানে আমি পুরা সবগুলো দিনে কিছু অংশ রেখে দিয়েছি, কারণ আমার কাছে বেশি মনে হচ্ছিল। এরপর আমি 3টা ডিম নিয়ে নিব। যারা মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে লবণ খেতে পছন্দ করেন না তারা দিবেন না, বাট যারা খেতে পছন্দ করেন তারা 1 চিমটি লবণ দেবেন। তারপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। যারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন চিনি দিবেন, আমরা কম খাইতে আমরা কম দিয়েছি। এরপর আমি ডিমটা একটু বিট করে নেব। ইচ্ছা হলে আপনারা হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন বা ব্লেন্ডারেও করতে পারেন। তারপর আমি ডিমের মিশ্রণের মধ্যে দুধের মিশ্রণটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ওটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। এরপর আমি ক্যারামেল করে নেব। 3 টেবিল স্পুন চিনি নিয়েছি। এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে ক্যারামেলটা করে নেব আস্তে আস্তে। এই যে দেখুন, আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে। ক্যারামেলটা বসার পরে আমি দুধের মিশ্রণটা দিয়ে দিব পুডিংয়ের মধ্যে। তারপর আমি একটা পাতিলে আমি আগে থেকেই পানি গরম করে রাখছিলাম। আগে থেকে পানি গরম দিলে কী হবে, আপনার পুডিংটা তাড়াতাড়ি হয়ে যায়, মধ্যে গরম হইতে টাইম লাগে। আমি ফানের ফিল্টারের মধ্যে পানি গরম করে নিয়েছিলাম। তারপর আমি গরম পানির একটা স্ট্রেন দিয়ে পুডিংয়ের জারটা বসাই দিব। এরপর অলমোস্ট আধা ঘন্টা পরে আমি দেখব আমার পুডিংটা হয়ে আসছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নেব পুডিংটা হয়ে আসছে। এই যে দেখুন, আমার কাঠিতে কোনো লাগে নাই লাম্পস, তার মানে হচ্ছে আমার পুডিংটা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে ফেলবো পুডিংটা। নামিয়ে নর্মাল টেম্পারেচারে 10-15 মিনিট রেখে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টা 2 ঘন্টার জন্য। যার যতক্ষণ টাইম থাকে ততক্ষণ রেখে দিবেন। আমি রেখে দিয়েছি অলমোস্ট 2 ঘন্টার মতো। আপনাদের যদি টাইম না থাকে আপনারা গরম গরম আনমোল্ড করতে পারেন, এটা পারফেক্ট হবে, কোনো সমস্যা নেই। যে দেখুন, আমি একবার একটা ছুরি দিয়ে সাইড দিয়ে আলগা করে দিচ্ছিলাম যাতে ডিমোল্ড করতে আমার খুব সুবিধা হয়। যে দেখুন, আমার পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। এই যে দেখুন, আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দেবো। এটা এতটা পারফেক্ট হয়েছে, আপনি চাইলেও আই থিঙ্ক এটা কাঁটা চামচ দিয়ে খাইতে, মানে একদম পারফেক্ট একটা পুডিং রেসিপি। যাদের পুডিং বসে না, যারা পারেন না নর্মাল পুডিংটা তৈরি করতে, যে আপনাদের নরম হয়ে যায় তারা এই পুডিংটা ট্রাই করতে পারেন, অবশ্যই হবে। যে দেখুন, আমার পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।